আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, লইট্টা মাছ দিয়ে ভর্তা। তো আমি লইট্টা মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে প্রথমে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আর কিছু হলুদ দিয়ে মিক্স করে নিব ভালোভাবে। তো মিক্স করা শেষ প্রায়। আমি এখন দিয়ে দিলাম একটা পাত্রে কিছু তেল, পরিমাণ মতো তেল দিয়ে তারপর লইট্টা মাছগুলো ভালোভাবে ভেজে নিব। ভালো করে নেড়ে চেড়ে এপিট ওপিট ভেজে নিব, একদম হালকা লালচে কালার আসবে ভাজার পরে। তো দেখতে পাচ্ছেন আমার প্রায় ভাজা শেষ। এখন নিয়ে নিলাম একটা পাত্রে, তারপর আবার কিছু তেল দিলাম, কিছু কাঁচা মরিচ ভালো একটু হালকা করে ভেজে নেব, তারপর কিছু রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো, যেমন খাব। এখন রসুনগুলো উঠে নিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজও হালকা ভেজে নেব, যেন হালকা কাঁচা থাকে আবার একবারে ভেজে নিয়েন না। তো সবগুলো একটু পাটে নিলাম, তারপরে পাটায় নিয়ে কাটাগুলো আগে ভালোভাবে ছেড়ে নিব লইট্টা মাছ থেকে। অনেকে কাটা পছন্দ করে না, তো এরপর পাটাতে ভালোভাবে বেটে নেব। তো আমার মাছগুলো প্রায় বাটা শেষের দিকে। সবগুলা মাছ ভালোভাবে মিক্স করতে হবে পাটা দিয়ে। তারপর মরিচগুলা, কাঁচা মরিচ দিয়ে দিলাম, মরিচগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা। আসলে আমরা অনেকে কষ্টের কারণে পাটা বেটে খাই না এখন বর্তমান, অনেকে ব্লেন্ডার করে খাই। তো ব্লেন্ডার না করে আসলে পাটা বেটে খাবেন। তারপর দিয়ে দিলাম রসুনগুলো, রসুনও ভালোভাবে মিক্স করে নিব বেটে। তারপর পেঁয়াজগুলো, পেঁয়াজের সাথে কিছু লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব সবাই। তো পেঁয়াজগুলো আসলে বেশি বাটা লাগবে না, হালকা একটু বেটে নেবেন, যেন পেঁয়াজ বোঝা যায় মোটামুটি। তার একটা ইন্টারেস্ট আলাদা পাবেন সবাই মুখে। আসলে আমি এভাবে খাই, তো আপনারা এভাবে টেস্ট করবেন, ট্রাই করবেন সবাই। যারা যারা ভিডিওটা অন্তত অন করছেন তারা সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন, রিকোয়েস্ট রইল সবার কাছে। তো দেখতে পাচ্ছেন আমার ভর্তা প্রায় শেষের দিকে, আমার প্রিয় একটা ভর্তা। এভাবে সবাই করবেন। আল্লাহ হাফেজ।